গ্রীষ্মের প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। বিদ্যুতের এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। আর যেগুলো সচল রয়েছে তারও উৎপাদন কমে গেছে আশঙ্কাজনক হারে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় লোকসানের মুখে পড়ছে ব্যবসায়ীরা। ভুক্তভোগীরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতির কথা ভুলে গেছে সরকার। সরকার বলছে কারণ সবসময় থাকবে এবং তার জন্য আমরা সবকিছু দেখব, আমাদেরকে ভোট দেন, এই করেন সেই করেন, কিন্তু দেখা গেছে সরকার কোনো কিছুতে নাই। কারণ ঠিক মতো থাকে না, সুন্দর করে কাজ করতে পারি না, মাল চাও না, দিতে পারি না। সকাল 8:30 বাজে দোকান আসলাম, দোকান খুলে দিয়ে কি কারণ নাই। ব্যবসা বাণিজ্য করতে পারি না, কারেন্ট থাকে না, কাস্টমার ডিলিংস করতে পারি না, সময় মতন মাল ডেলিভারি দিতে পারি না, বেতন দিব কি করে, নিজে চলবো কি করে, দেশের যা বেহাল অবস্থা, কোনো কিছুতে তো অগ্রগতি দেখা যায় না। এত প্রতিশ্রুতি দেয় সরকার, কোনো কামের তো না, একটাও তো পূরণ করে না। এদিকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কারণে বাসাবাড়িতে চরম ভোগান্তিতে পড়েছেন গৃহিণীরা। একই সাথে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। একবার গেলে আর আশা কোনো থাকে না, এবং এসে 5 মিনিট 10 মিনিট থেকেই চলে যায়, এরকম অবস্থা। সারাদিন তো গরমের জন্য কাজ করতেই পারে না, রাতের বেলা যে একটু বিশ্রাম নিব, ছেলে মেয়ে ঘুমাবে, সারা রাত কোনো ঘুম হয় না। গরমের জন্য এই যে পরীক্ষা চলতেছে বিভিন্ন ক্লাসে, সব কিছুতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতেছে না। রাত্রে কারেন্ট থাকে না, পড়ায় কষ্ট হয়, পড়তে কষ্ট হয়, সকালবেলা উঠলে ঘুম আসে। ঘন ঘন লোডশেডিং, পানি তুলতে পারি না, রান্না করতে পারি না, বাচ্চারা ঘুমাইতে পারে না। লোডশেডিং সমস্যার সমাধানে শুধু প্রতিশ্রুতি না দিয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই দাবি সকলের। মাহমুদুল আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।